পুরো পরিবার চোর, পুরো গোষ্ঠী চোর। দেশের পরিবারের সব সদস্য দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। ওই পরিবারের একটা সদস্য ছিল টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগ্নি, তিনিও টাকা চুরি করে দুর্নীতি করে যুক্তরাজ্যের মন্ত্রী ছিল, গতকালকে পদত্যাগ করেছে। এ কথা কর না কে? মানে চোরের ঘরের চোর, চোরের গোষ্ঠী চোর, না চোরের ঘরের চুন্নি, সবাই চোর। এই যে সজীবদের জয় একাই চুরি করছে বাংলাদেশ থেকে 26,000 কোটি টাকা। জোরকন সুবহানাল্লাহ, কি এ জোরকন নাউজুবিল্লাহ। এই টিউলিপ সিদ্দিকী স্বৈরাচার হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ছিল। এর দায়িত্ব ছিল অর্থ যেন দুর্নীতি না হয়, অর্থকে হেফাজত করা। ওকে বন্ধ করার দায়িত্ব দিয়েছে দুর্নীতি, ও নিজেই দুর্নীতি করছে। কথা কর না গে? মানে আপনাদের ক্ষেতের চতুর্পাশে যাই বেষ্টনী দেয়, তার নাম কি? বেড়া। মানে বেড়া দেশে ফসলকে নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ বেড়াই ফসল খেয়ে ফেলছে। কথা কি বোঝেন নাই? অনেকে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে এরা খুবই ত্যাগী ফ্যামিলি, সবাই ত্যাগ করতেছে। মা আর খালা করছে দেশ ত্যাগ, জয় করছে বউ ত্যাগ, পুতুল করছে স্বামী ত্যাগ, আর সিদ্দিকী টিউলিপ করলো পদত্যাগ। মানে এদের আমূল নামায় এত ভালো, অন্যায় অবিচার দুর্নীতি ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এজন্য গভীর মনোযোগ। যারা বংশগতভাবে চোর, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। আমার কম্বল গেল কোথায়? মানুষ পাই সোনার খনি, আমি পাইছি চোরের খনি। তাহলে চোরের খনি পাইয়ে সেই দেশকে উন্নতি করা সম্ভব? এই জন্য বলি আমাদের একতাবদ্ধ থাকতে হবে। এই বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য এক হতে হবে। এই বাংলার জমিনে কোরআন কায়েম করা ছাড়া কখনোই শান্তি আসতে পারে। এক নেতা আবার বক্তব্য দিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কোন? যেই ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই তওবা না করা পর্যন্ত আর মুসলমান হতে পারবে না। হ্যাঁ, তার ঈমান চলে গেছে ফতুয়া। তার কারণ কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পিয়াটনীতি সবকিছু কোরআনে আছে না নাই? অথচ বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? এখন বলেন তো মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, রাজ্য। মুলক শব্দ তো রাজত্ব, রাজ্য। তাহলে যে আল্লাহ রাজত্ব রাজ্য নিয়ে সূরা দান করেছে, ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি আল্লাহ দান করেনি? এ রাজনীতি কাকে বলে আগে বোঝেন। রাজ্য পরিচালনার নীতিকে রাজনীতি বলা হয়। তাহলে কোরআনের মধ্যে কি রাজ্য পরিচালনার নীতি নাই? এ জোরে বলেন নাই? আপনাদের উচিত ছিল কোরআনের রাজনীতি করা, কিন্তু আপনারা তাও করতে পারেননি। আর আমরা কোরআনের কথা বললে আপনারা বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন মুসলমান ভাইরা। আপনি আমি যদি মুসলমান হই, আমাদেরকে অবশ্যই দল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এমনি রূপে ইসলামী দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে যাবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর কোরআনের? সূরা হজ আয়াত নম্বর হলো 41। জোরে বলেন কয়? 40। এই জন্য বাংলার জমিনে আমাদের দ্বীন কায়েমের জন্য একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক না থাকি, স্বৈরাচার আবার কিন্তু ঢুকে পড়বে। ও বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা
তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, যতদিন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের গ্রেপ্তার করেছেন, বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে এরা যেমন দিল, এরা জেলে বন্দি হলো, দেশ ছাড়া হলো না। আপনি শেখের বেটি দেশ ছেড়ে কেন পালিয়ে গেলেন? ওরা আছে না পালাইছে? এ কথা কন না কে? মির্জা কাদের বলেছিল ক্ষমতা ছাড়লে দরজা নোয়া পাইতে নো। এখন ঘটনা কিন্তু 100% সত্য। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এ জোরে কোন, জোরে কোন। কোথায় আওয়ামী লীগ, কোথায় মির্জা কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এরা ইসলামের বিরুদ্ধে কাজ করছে নাকি করে নাই? এই যে আপনাদের দুবাই মসজিদের মাহফিল একবার বন্ধ করে দিয়েছে না? কই পাওয়ার, কই ক্ষমতা, কই? কোথায় আওয়ামী লীগ, কোথায় মির্জা কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কোন? ও বলেছিল কি খেলা হবে? কে বলেছিল? কি কাদের? কাদের? কে রে? আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার ছেলে, আপনারা এত খেপা? আমার ভাইরা শোনেন, ওই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশের কোনো নেতা দেয়নি। ওর ওই মুখের বিজলানি দেখে মানুষের জীবন ঝালাপালা হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম। ও যেই রকম ভাবে মানুষকে জ্বালাইছে, বাংলাদেশের মানুষও এখন তাকে বিজলেচ্ছে। কিছু শিল্পী গান বার করছে, ভাই মাথায় চলে না। বলবো না? রাগ করলে আমি বলবো না, বলবো এক কলি বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। কতক্ষণ, কতক্ষণ? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকিতে তারে দিছেননি, থাকিতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। পালিয়ে গেল মির্জা কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। এ কথা কন না কে? বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। ফকরুল সাহেব 1 মাস আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। বসো বসো বসো, আমার দিকে লক্ষ্য করেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না।
আমার কথা সোজা, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, যেই ক্ষমতার যাক, আমরা চাই একটা পুরুষ প্রধানমন্ত্রী। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমোনাইয়ের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হোক, একটা ছেলে প্রধানমন্ত্রী হোক, নারীর জ্বালা আর সহ্য করতে চাই না। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদীর না কোরআনের? পরিচালক হতে হবে পুরুষকে, কোনো নারীকে হওয়া যাবে